1528 থেকে 2024 দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে আজকের এই দিনটার সাক্ষী হওয়ার জন্য। আজ আসমুদ্র হিমাচলের রং গেরুয়া। আজ রাম রাজ্যে রামলালার প্রত্যাবর্তন এবং সেই ছবি আমরা আজ দিনভর দেখব, সাক্ষী থাকব সেই ঐতিহাসিক মুহূর্তের। আমরা এমন একটা প্রজন্ম যে প্রজন্ম সাক্ষী থাকতে পারছি রামলালার এই ঘরে প্রত্যাবর্তনের, এবং তার সঙ্গে আপনারাও সাক্ষী থাকবেন। আপনারা বাড়িতে বসে রাম রাজ্য থেকে রামলালার ঘরে ফেরার প্রতিটা মুহূর্তের ছবি দেখতে পাবেন আর শুনতে পারবেন রামলালার সঙ্গে জড়িয়ে থাকা নানান কথা, বিভিন্ন ঐতিহাসিক গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমার সঙ্গে অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে প্রথমে আপনাদের আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন স্বামী অম্বিকানন্দ মহারাজ, আমার ডান দিকেই রয়েছেন, উনি বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা, এবং আমার বাঁদিকে রয়েছেন অধ্যাপক রত্না ভট্টাচার্য, নৃতত্ত্ববিদ এবং অথ মহাভারত কথার লেখিকা। আপনারা এতক্ষণ তো শুনছিলেনই রত্নাদেবীর বক্তব্য। আমি বরঞ্চ চলে যাই অম্বিকানন্দ মহারাজের কাছে। মহারাজ, প্রথমেই আপনার কাছে যেটা আমি জানতে চাইব, জিজ্ঞাসা, এই মুহূর্তে এই যে গোটা সমুদ্র হিমাচল যে অপেক্ষা করছিল, সে অপেক্ষার কার্যত আজ সম্পূর্ণ অবসান হচ্ছে, রামলালা তার ঘরে ফিরছে। আমি প্রথমেই জানতে চাইব যে আপনাদেরও একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে, আজ অনুভূতিটা প্রথম বলুন, কেমন লাগছে? সত্যি অনুভূতি শূন্য। তার কারণ জীবনে এমন এমন অনেক পরিস্থিতি আসে যখন কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। শুধু মনে হয় যে কিছু সময়কে যদি শব্দবন্ধ বা শব্দযুগল বা বিশেষ ভাষার প্রয়োগ না করে আমরা যদি কেবল চেয়ে দেখতে পারতাম, শুধু দেখতে পারতাম, তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু আমি জানি না, আমি আবেগ জর্জরিত হয়ে যাচ্ছি হয়তো সকালবেলায়, কারণ এই যে সংগ্রাম, এই সংগ্রামে যে সহিষ্ণুতা, যে সহ্য, যে ক্ষমা, যে ত্যাগ, যে তিতিক্ষা আমরা বিগত 500 বছরেরও অধিক সময় করে এসেছি। আমরা তো সেই ধর্মের মানুষ যারা পৃথিবীকে পথ চলতে শিখিয়েছি। সকালে প্রাতঃকালে প্রভাতে শয্যা ত্যাগ করে প্রথম বলেছি সর্বেষাম মঙ্গলম ভূয়াৎ, সর্বে ভবন্তু নিরাময়া। আমরা বলেছি বসুধৈব কুটুম্বকম, আমরা বলেছি শৃণ্বন্তু বিশ্ব অমৃতস্য পুত্র, যে এই বিশ্বের সকল মানুষ, সকল মত পথের পথিক, তারা যে কেউ হন না কেন, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকলের মঙ্গল হোক, সর্বব্যাপী সেই পরমাত্মার কাছে প্রার্থনা করেছি। আর সেই পরমাত্মা যাকে আমরা রাম বলে বন্দনা করেছি, যদি ইতিহাসের কথা আপনি জিজ্ঞাসা করেন তাহলে বলতে পারি রামের জন্মেরও কিন্তু অনেক বছর আগে রামায়ণ রচনা হয়েছিল। সেই রামায়ণ রচনা হয়েছিল যার দ্বারা তিনি তো মানস চক্ষে সমগ্র রামলীলাকে তার দিব্য নেত্রে, তার সেই পূত নেত্রে তিনি অবলোকন করেছিলেন, সেই লীলাকে তিনি লিপিবদ্ধ করেছিলেন। তার অনেক শতাব্দী পরে ভগবান শ্রীরামচন্দ্রের আগমন এবং দশরথের পুত্ররূপে তার যে দিব্য লীলা, ঐশী লীলা। তো আজ এমন একটা যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়। এই মুহূর্তে আপনার মধ্যে অনেক রকম ভাবনা, অনেক রকম হয়তো যেটা বলছিলেন কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছে। আমি জানি আমাদের সঙ্গে আমাদের যে 3 জন সিনেটর, স্বর্ণালী ময়ূখ এবং অনির্বাণ, লাগাতার অযোধ্যা থেকে ছবি তুলে ধরছিল, কর সেবকপুরমের ছবি আমরা লাগাতার দেখেছি মহারাজ, যে তারাও আজ এই যে এই সময়টা কিভাবে সাক্ষী থাকবেন তারা বুঝে উঠতে পারছেন না, তাদেরও আবেগে কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে। 1528 থেকে 2024 দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে আজকের এই দিনটার সাক্ষী হওয়ার জন্য। আজ আসমুদ্র হিমাচলের রং গেরুয়া।
আজ রাম রাজ্যে রামলালার প্রত্যাবর্তন এবং সেই ছবি আমরা আজ দিনভর দেখব, সাক্ষী থাকব সেই ঐতিহাসিক মুহূর্তের। আমরা এমন একটা প্রজন্ম যে প্রজন্ম সাক্ষী থাকতে পারছি রামলালার এই ঘরে প্রত্যাবর্তনের, এবং তার সঙ্গে আপনারাও সাক্ষী থাকবেন। আপনারা বাড়িতে বসে রাম রাজ্য থেকে রামলালার ঘরে ফেরার প্রতিটা মুহূর্তের ছবি দেখতে পাবেন আর শুনতে পারবেন রামলালার সঙ্গে জড়িয়ে থাকা নানান কথা, বিভিন্ন ঐতিহাসিক গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমার সঙ্গে অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে প্রথমে আপনাদের আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন স্বামী অম্বিকানন্দ মহারাজ, আমার ডান দিকেই রয়েছেন, উনি বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা, এবং আমার বাঁদিকে রয়েছেন অধ্যাপক রত্না ভট্টাচার্য, নৃতত্ত্ববিদ এবং অথ মহাভারত কথার লেখিকা। আপনারা এতক্ষণ তো শুনছিলেনই রত্নাদেবীর বক্তব্য। আমি বরঞ্চ চলে যাই অম্বিকানন্দ মহারাজের কাছে। মহারাজ, প্রথমেই আপনার কাছে যেটা আমি জানতে চাইবো, জিজ্ঞাসা, এই মুহূর্তে এই যে গোটা সমুদ্র হিমাচল যে অপেক্ষা করছিল, সে অপেক্ষার কার্যত আজ সম্পূর্ণ অবসান হচ্ছে, রামলালা তার ঘরে ফিরছে। আমি প্রথমেই জানতে চাইব যে আপনাদেরও একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে, আজ অনুভূতিটা প্রথম বলুন, কেমন লাগছে? সত্যি অনুভূতি শূন্য। তার কারণ জীবনে এমন এমন অনেক পরিস্থিতি আসে যখন কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। শুধু মনে হয় যে কিছু সময়কে যদি শব্দবন্ধ বা শব্দযুগল বা বিশেষ ভাষার প্রয়োগ না করে আমরা যদি কেবল চেয়ে দেখতে পারতাম, শুধু দেখতে পারতাম, তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু আমি জানি না, আমি আবেগ জর্জরিত হয়ে যাচ্ছি হয়তো সকালবেলায়। কারণ এই যে সংগ্রাম, এই সংগ্রামে যে সহিষ্ণুতা, যে সহ্য, যে ক্ষমা, যে ত্যাগ, যে তিতিক্ষা আমরা বিগত 500 বছরেরও অধিক সময় করে এসেছি। আমরা তো সেই ধর্মের মানুষ যারা পৃথিবীকে পথ চলতে শিখিয়েছি। সকালে প্রাতঃকালে প্রভাতে শয্যা ত্যাগ করে প্রথম বলেছি সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে ভবন্তু নিরাময়া। আমরা বলেছি বসুধৈব কুটুম্বকম, আমরা বলেছি শৃণ্বন্তু বিশ্ব অমৃতস্য পুত্র, যে এই বিশ্বের সকল মানুষ, সকল মত পথের পথিক, তারা যে কেউ হন না কেন, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকলের মঙ্গল হোক, সর্বব্যাপী সেই পরমাত্মার কাছে প্রার্থনা করেছি। আর সেই পরমাত্মা যাকে আমরা রাম বলে বন্দনা করেছি, যদি ইতিহাসের কথা আপনি জিজ্ঞাসা করেন তাহলে বলতে পারি রামের জন্মেরও কিন্তু অনেক বছর আগে রামায়ণ রচনা হয়েছিল। সেই রামায়ণ রচনা হয়েছিল যার দ্বারা তিনি তো মানস চক্ষে সমগ্র রামলীলাকে তার দিব্য নেত্রে, তার সেই পূত নেত্রে তিনি অবলোকন করেছিলেন, সেই লীলাকে তিনি লিপিবদ্ধ করেছিলেন। তার অনেক শতাব্দী পরে ভগবান শ্রীরামচন্দ্রের আগমন এবং দশরথের পুত্ররূপে তার যে দিব্য লীলা, ঐশী লীলা। তো আজ এমন একটা যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়। এই মুহূর্তে আপনার মধ্যে অনেক রকম ভাবনা, অনেক রকম হয়তো যেটা বলছিলেন কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছে। আমি জানি আমাদের সঙ্গে আমাদের যে 3 জন সিনেটর স্বর্ণালী ময়ূখ এবং অনির্বাণ লাগাতার অযোধ্যা থেকে ছবি তুলে ধরছিল, কর সেবকপুরমের ছবি আমরা লাগাতার দেখেছি মহারাজ, যে তারাও আজ এই যে এই সময়টা কিভাবে সাক্ষী থাকবেন তারা বুঝে উঠতে পারছেন না, তাদেরও আবেগে কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে।